হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজ 30th এপ্রিল 2024। আমরা দুজন সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন বাজে 4:30। ভোরের আলো ফোটার সাথে সাথে তাল মিলিয়ে গাড়িটা ছুটিয়ে কোথায় চলেছি জানেন? আমরা যাচ্ছি ছেলেকে ফেরত আনতে, মানে হোস্টেল থেকে বাড়ি ফেরত আনতে। যে মা বাবাদের সন্তানেরা হোস্টেলে থেকে পড়াশুনো করে তারাই বুঝবে আজ আমাদের আনন্দটা ঠিক কতটা। ওর 4th ইয়ার এন্ড হলো, 8th সেম। সারা বছর ধরে এত প্রেশারে থাকে ওরা যে নাওয়া খাওয়া পর্যন্ত ভুলে যায়, আর শরীরটা একেবারে ভেঙে যায়। আমার ছেলের তো প্রায় 8 কিলো ওজন কমে গেছে। শুনে না আমার এত কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব বলুন তো? এই বয়সে এই বাচ্চাদেরকে একটু ভালো করে খাওয়া দাওয়া করাটা খুব দরকার, কিন্তু ওরা নিজেরা কি করে, বা ওরা কি সেই রকম এনভায়রনমেন্টটা পায়? মানে সবই আছে, ভালো ক্যান্টিন আছে, শোয়ার জায়গা, থাকার জায়গা সবই খুব ভালো, কিন্তু তারপরেও বাড়ির মতন এত কমফর্ট কি ওরা পায়? যাই হোক, এই যে ছুটিতে এলো, ওকে একটু ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে আর প্রচুর রেস্ট নিতে বলতে হবে, যাতে আবার নেক্সট ইয়ারের জন্য তৈরি থাকতে পারে। আসলে ওর তো 5 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স, সেই কারণে নেক্সট ইয়ারটাও ওখানেই থাকতে হবে। কিন্তু কি জানেন তো, এই ছুটিতে কিন্তু ওকে পাবো আমি অনলি 3 সপ্তাহ। বাকি সময়টা ওর ইন্টার্নশিপের জন্য আবার আমার কাছ থেকে দূরে থাকবে, অন্য শহরে। যাক, কদিন তো ছেলেটাকে কাছে পাবো, তখন যা করার করতে হবে। আর এই যে সকালবেলা বেরিয়েছিলাম, তাই ব্রেকফাস্টটা সেরে নিলাম এক জায়গায়। এখানেই আমরা প্রতিবার ব্রেকফাস্টটা সারি। আর দেখছেন, রাস্তায় যেতে যেতে রাধাচূড়ো গাছগুলোর তলায় হলুদ হয়ে আছে, কৃষ্ণচূড়া গাছগুলোতেও প্রচুর লাল ফুল। এত সুন্দর লাগছিল দেখতে। আর এই যে পৌঁছে গেলাম আইআইটি খড়গপুর। আর তো কিছুক্ষণের অপেক্ষা, এরপর ছেলেকে দেখতে পাবো। ওদের যে হলটা থাকে সেটা হচ্ছে আজাদ হল অফ রেসিডেন্স। আর এই যে হলের সামনে কি বিশাল একটা গাছ, আর তার তলায় বাচ্চারা কি সুন্দর আলপনা করে রেখেছে। এই আমার ছেলে, ওকে আমরা বাড়িতে গাট্টু বলে ডাকি, আর ওর ভালো নাম মৈনাক রায়। ও কিন্তু অবাক হয়ে কি দেখছে জানেন? আমার নতুন ফোনটা, সেটাকে দেখছে আর একটার পর একটা কমেন্টস করে যাচ্ছে। যাই হোক, তারপরে হঠাৎ মনে পড়েছে মাকে তো একটু জড়িয়ে ধরা হলো না, আর জড়িয়ে ধরে একটু আদর টাদরও করলো। আর এই কথা বলতে বলতে ওর বাবাও চলে এলো। সব প্যাকিং রেডি হয়ে গেছে, আর ওদের না বিছনাপত্রগুলো ক্লোক রুমে রেখে আসতে হয়, কারণ প্রতিবার তো আর বাড়ি থেকে ক্যারি করে নিয়ে যাওয়া যায় না। তো সব সুটকেস এবার ভরে নেওয়া হয়েছে গাড়িতে। আমরাও রেডি, আর ও নিজের বন্ধু বান্ধবকে বাইটাই করে চলে এলো। আবার তো নেক্সট ইয়ার দেখা হবে, নেক্সট ইয়ার বলতে 3 মাস। ও ঢুকে পড়লো গাড়িতে, আর আমিও এবার ঢুকে এবার আমরা স্টার্ট করব। তার আগে ওকে একটুখানি খাইয়ে নিলাম, কেননা সকালবেলা অত ভোরে আমরা রিচ করেছি 7:30, ওর কিছু খাওয়াও হয়নি। তো খাইয়ে দাইয়ে তারপর আমরা স্টার্ট অফ করলাম। রাস্তায় আমার ছেলের না একটুখানি মোশন সিকনেস আছে, তো সেই কারণে ও বলল, মা আমি একটুখানি ঘুমিয়ে নিই। আর এমনিতেও খুব টায়ার্ড ছিল, বেশ 2-4 দিন কেন, সপ্তাহখানেক যতদিন ওদের পরীক্ষা চলেছে প্রায় রাত জাগা ওর, সেই কারণে খুব টায়ার্ডও হয়েছিল। তাইও শুয়ে পড়ল পেছনের সিটে আরাম করে। আমরাও বললাম ঠিক আছে একটু ঘুমিয়ে নে ততক্ষণ, বেশ তো খানিকটা সময় লাগে, 3.5 ঘন্টা, তাই ওকে একটু বললাম ঘুমিয়ে নিতে। আর এমনিতেও জানেন তো, যাদের মোশন সিকনেস আছে তারা যদি সোজা হয়ে শুয়ে থাকতে পারে তাহলে মোশন সিকনেসটা খুব একটা এফেক্ট করে না। তো আমরা মাঝখানে রাস্তায় একটু দাঁড়িয়েও ছিলাম, কেননা এত টেম্পারেচার বেশি, আমাদের তো সারফেস টেম্পারেচারটা প্রায় 55 ডিগ্রিজ হয়ে গেছিলো একটা সময়।
তো গাড়ির চাকার কথা ভেবে একটুখানি কুল ডাউন করিয়েছিলাম এক জায়গায় দাঁড়িয়ে। তাতে তাতে খুব একটা সময়ের হেরফের হয়নি, কারণ ট্রাফিক যে খুব বেশি ছিল তা নয়। ট্রাফিকটা আমরা হাইওয়েতে বেশি পাইনি, পেয়েছিলাম ফিরে এসে, মানে কলকাতাতে বেশি ট্রাফিকটা পেয়েছিলাম শহরে ঢোকার পর। বিদ্যাসাগর সেতু ঠিক এই জায়গাটা থেকে শহর কলকাতার বেশ অনেকগুলো ঐতিহ্যবাহী বিল্ডিং দেখা যায়, দ্য 42, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এক্সেট্রা। আর এই যে আমরা উঠে পড়েছি মা ফ্লাইওভারে, বাঁদিকে দেখা যাচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। মা ফ্লাইওভার থেকে তো বেশিক্ষণ লাগে না, কিন্তু মা ফ্লাইওভারে চাপলে বাঁ দিক ডান দিক করে অনেকটা জায়গা দেখা যায়। বেশ ভালো লাগে কিন্তু মা ফ্লাইওভার দিয়ে যেতে। অবশ্যই যখন অফিস টাইম থাকে তখন প্রচণ্ড জ্যাম থাকে অবশ্য। আর এই যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ লাইনের মেট্রোটা গেছে, এটা হওয়াতে আমাদের খুব সুবিধে হয়েছে এয়ারপোর্ট রিচ করতে। আর এই যে বলতে বলতে অলমোস্ট আমরা পৌঁছিয়ে গেলাম, কামালগাজী ফ্লাইওভারে উঠলাম, ছেলেটাকে নিয়ে এবার বাড়ি ফিরে এলাম। খুব ভালো লাগছে মনটা, জানেন তো। কিছুদিন তো ওকে কাছে পাবো, তারপরে তো কর্মক্ষেত্র, পড়াশুনো এসবের জন্য ওকে যখন যেতে হবে তখন তো ছাড়তেই হবে, কিছু তো করার নেই। মা বাবার মনকে একটু শক্ত রাখতেই হয়, তাই না? ভালো থাকবেন আপনারা। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। নমস্কার।